আমি এই মুহূর্তে অবস্থান করছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস বাসভবন যমুনাতে। ঠিক একটু পরেই দুপুর ৩টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে প্রথম ধাপে যে বৈঠক হওয়ার কথা রয়েছে, পাশাপাশি বিকেলে জামায়াত ইসলাম বাংলাদেশ এবং সন্ধ্যা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে যে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। আমি যদি একটু বর্তমানে যমুনার অবস্থা একটু দেখাতে চাই। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। একটু পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি দল ডক্টর ইউনূস সাহেবের সাথে রুদ্ধশ্বাস যে বৈঠকটি করবেন বিকাল ৩টার দিকে। আমরা ঠিক অবস্থান করছি এখানে, আপনাদের দেখানোর চেষ্টা করছি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে আমরা অবস্থান করছি। আসলে বৈঠকটিকে ঘিরে রাজনৈতিক চলমান উদ্ভূত পরিস্থিতি এবং আগামী আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি আমরা একটা বিশেষ সূত্রে জানতে পেরেছি জাতীয় পার্টির নিষেধাজ্ঞার বিষয়ের একটি আলোচনাও এই বৈঠকে ওঠার সম্ভাবনা রয়েছে। যদি একটু পরপরই বিএনপির যে প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করবেন, বৈঠকের যে প্রতিপাদ্য বিষয়ে আজকে থাকার কথা রয়েছে আসন্ন ত্রয়োদশ নির্বাচন নিয়ে আলোচনা এবং রাজনৈতিক পরিস্থিতি এবং যে সহিংসতা, পাশাপাশি একটি রাজনৈতিক দলের প্রধান গণ অধিকার পরিষদের যে সভাপতি ভিপি নুরের উপর যে অতর্কিত হামলা হয়েছে, হামলার বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়েও একটি সিদ্ধান্ত আসতে পারে। তো সচেতন মহল বলছে আজকের এই রুদ্ধশ্বাস বৈঠকের মাধ্যমে একটি দেশের ভালোর জন্য এবং দেশের একটি সুশাসন প্রতিষ্ঠার জন্য এই বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ বলে সচেতন মহল জানাচ্ছে। তো একটু পরেই বিএনপির প্রতিনিধি দল যমুনায় ঢুকবেন, তা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন। এখন দেখার বিষয় হচ্ছে বৈঠকের পর বিএনপি প্রতিনিধি দল এখানে ব্রিফ করবেন, যেহেতু এখানে গণমাধ্যমের কিছু রেস্ট্রিকশন রয়েছে যে মূল গেটের সামনে যাওয়া যাবে না। তো আমরা এখানে একটা শেড থেকে অবস্থান করছি, বিভিন্ন তথ্যপাত্র এবং ছবি নেওয়ার চেষ্টা করছি। তো একটু পরেই বিএনপির প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করবেন, যমুনায় প্রবেশ করে বৈঠক করবেন। বৈঠকের পরে বাকি বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা।